গুড মর্নিং ফ্রেন্ড, বিকি বুলটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রত্যেক মানুষেরই স্বপ্নের ভূস্বর্গ কাশ্মীর। আমাদেরও স্বপ্ন ছিল কাশ্মীরে যাওয়ার, আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর সেই কাশ্মীর ঘোরার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল, কাশ্মীরের প্রত্যেকটি ব্লগ আপনারা অবশ্যই দেখবেন। চলুন বেরিয়ে পড়ি কাশ্মীরের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8:30। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আন্দুল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তারপর আমরা এখান থেকে বাসে করে রওনা দিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 11:45। সেই কারণেই আমরা বাড়ি থেকে খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এবং রাস্তা খুবই ফাঁকা আছে। আশা করি আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব। দেন আমরা 10:30 কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম। এবার আমরা তাড়াতাড়ি করে লাগেজগুলোকে নামিয়ে নিয়ে কলকাতা স্টেশনে প্রবেশ করলাম। আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 13-151 কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ছেড়ে দিল 11:45। কলকাতা শহরকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে আমাদেরকে অতিক্রম করতে হবে 1981 কিলোমিটার। আর এই 1981 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে ট্রেনেতে প্রায় 48 ঘন্টা। ট্রেনের জার্নি স্টার্ট হওয়ার আগে এটাই ভাবছিলাম যে কিভাবে এই 48 ঘন্টাটা কাটবে, কিন্তু সত্যি কথা বলতে বাইরের এই সৌন্দর্যকে অনুভব করতে করতে আমাদের সময়টা বেশ ভালোই কাটছে। যেহেতু আমরা থার্ড এসিতে জার্নি করছি, তাই সেই রকম কষ্ট কিন্তু এখনো পর্যন্ত অনুভব করছি না। আজ 17ই ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:25। কালকের ট্রেন জার্নিটা খুব সুন্দরভাবে কাটলো। এখন আমাদের ট্রেন 881 কিলোমিটার অতিক্রম করে অযোধ্যা ক্যান্ট স্টেশন ছাড়িয়ে যাচ্ছে। এখন আমাদের ট্রেন উত্তরপ্রদেশের পাটরাঙ্গা স্টেশনে পৌঁছালো। ট্রেন থামতেই দেখা মিলল কয়েক ঝাঁক বাঁদর। এই পাটরাঙ্গা স্টেশন থেকে 9 কিলোমিটার পরেই পড়বে দারিয়াবাদ স্টেশন। সন্ধে নামতেই আমাদের ছোট্ট মুনায়ের আঁকার ক্লাস শুরু হয়ে গেল ট্রেনের মধ্যেই। গুড মর্নিং সকলকে। আজ 18ই ফেব্রুয়ারি, আমাদের যাত্রার তৃতীয় দিন। এই যাত্রাপথে আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল অতিক্রম করে আমরা এখন জম্মুতে প্রবেশ করলাম। দেন আর কিছু ঘন্টার মধ্যে আমরা জম্মু তাওয়াই স্টেশনে নেমে পড়ি। কলকাতা থেকে কাশ্মীর সরাসরি যেতে গেলে প্রথমে পৌঁছাতে হবে জম্মু তাওয়াই স্টেশন। এখন বাজে 9:20। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়াই স্টেশন। তারপর এখান থেকে বাসে করে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্য শ্রীনগরে। আমাদের ক্রিস বাস রেডি আছে। আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ডিস্টেন্স 245 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এই লং জার্নি করার জন্য কিন্তু কমফোর্টেবল বাস বা গাড়ি খুবই প্রয়োজন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু 2x2 সিটের খুবই কমফোর্টেবল ছিল, খুবই আরাম করে আমরা কিন্তু যাচ্ছি। ওদিকে আমাদের ছোট্ট মুনাই মাজা খেতে ব্যস্ত।
কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা সিদরা বিচ ক্রস করছি, আর নিচে দিয়ে বয়ে চলেছে টাউই রিভার। এই অপরূপ সৌন্দর্য আর দূরের ওই পাহাড় যেন হাতছানি দিয়ে আমাদের সকলকে শ্রীনগরের দিকে আহ্বান জানাচ্ছে। এখনো এখান থেকে শ্রীনগর 243 কিলোমিটার, উধমপুর 62 কিলোমিটার আর কাটরা মাত্র 37 কিলোমিটার। আমাদের যাত্রাপথে আমরা যেরকম প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি, আর তার সাথে এখানকার সুন্দর পাহাড় কেটে রাস্তা ও ট্যানেলগুলো দেখে নানান অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকছি। আপনারা দুদিকে পাহাড়গুলো খালি দেখুন, এতটাই সুন্দর লাগছে যে যে কোনো ভ্রমণকারীকে বিস্মিত করবে। আর এই জম্মু থেকে কাশ্মীর যাওয়ার ন্যাশনাল হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এতটাই পরিষ্কার, এতটাই ভালো যে আপনাদের 6-7 ঘন্টা জার্নি করতে কোনো অসুবিধা তো হবেই না, বরং পাহাড় দেখতে দেখতে কখন যে 6-7 ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না। অনেকক্ষণ পর গাড়ির সামনের কাঁচ দিয়ে একটা ট্যানেল দেখতে পেলাম। দেখুন আমাদের সেই গাড়ি প্রবেশ করতে চলেছে সেই ট্যানেলের মধ্যে। ন্যাশনাল হাইওয়ের মধ্যে এরকম অনেকগুলো ট্যানেল আমরা ক্রস করব। এই ট্যানেলটা একটু ছোট ছিল এবং আমরা বেরিয়ে পড়লাম ট্যানেল থেকে। কিছুটা পথ পেরিয়ে এসে আবার আমরা একটা ট্যানেলে প্রবেশ করলাম। ট্যানেল শেষ হতে না হতেই দেখা যাচ্ছে আর একটা ট্যানেল সামনে। আর একটা ট্যানেলে আমরা প্রবেশ করলাম। ট্যানেলটি ছিল একদমই নতুন এবং এই ট্যানেলগুলোর মাধ্যম দিয়ে যাওয়ার জন্য জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব বেশ অনেকখানি কম হয়ে গেছে। কিছু কিলোমিটার যাওয়ার পর ওই দূর দিয়ে বয়ে চলেছে তাবি নদী। দেখুন পাহাড়ের ওপর থেকে ওই নদীকে দেখতে কত অপরূপ লাগছে। তাবি নদী উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর প্রান্তের বয়ে চলা এক নদী, যেটাকে জম্বুর জীবন রেখাও বলা যেতে পারে।
এই নদীর দূরত্ব প্রায় 141 কিলোমিটার। নিচের ভিউটা দেখে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা উঁচুতে উঠে পড়েছি। অনেকটা পথ অতিক্রম করার পর এবার একটু বিরতি নেওয়ার পালা। বাস দাঁড়াতেই দেখা মিলল আবারও এক ঝাঁক বাঁদরের। বাস দাঁড়াতেই আমরা দেরি না করে চলে এলাম এই পাশের এক ভিউ পয়েন্টে। এখানে দেখা মিলল একটুখানি ছোট্ট ঝর্ণা আর কত সুন্দর পাহাড়, আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালী মন্দির। তারপর আমরা প্রবেশ করলাম এই কালী মন্দিরে। মায়ের দর্শন পাওয়ার পরেই দেখি পাশে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। ভোগের সুগন্ধে আমরা তো সবাই পাগল। ওদিকে ভোগ নেওয়ার জন্য সবাই ছটফট করছে, এদিকে সৌরভদা তো নিজে হাতেই ভোগ তুলে নিল। এদিকে রিন্টুদাও একটা ভোগ নিয়ে ভাবছিল আর একটা নেবে কিনা। তারপর মুখ ফুলিয়ে একটা ভোগ নিয়ে বাসে উঠে পড়ল। এই সুস্বাদু ভোগ খেতে খেতে আমরা আবারও চললাম আমাদের গন্তব্যে। যতই আমরা শ্রীনগরের দিকে এগোচ্ছিলাম ততই বাইরের ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছিল। বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু তার সাথে মনটাও ভীষণই খারাপ হয়ে উঠছে যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কালকে আমরা খুব ভালো করে ঘুরতে পারবো না। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে দেখুন নদীর ওই স্রোত, আর তার সাথে আমাদের গাড়িও বৃষ্টির কারণে জ্যামে পড়েছে। যতই শ্রীনগরের দিকে এগোচ্ছি ততই বৃষ্টি বাড়ছে আর তার সাথে ঠান্ডাও বাড়ছে। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের শ্রীনগর হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মনসুন। হোটেলের রুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এদিকে একটা আছে টিভি, একটা বড় শোকেস আছে। আর চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও খুবই বড় এবং এক সাইডে আছে বেসিন, আর আনলিমিটেড গরম জল, আর গিজার তো আছেই 24 ঘন্টা। এদিকে বিছানায় যেটা সব থেকে বেশি প্রয়োজন এই ঠান্ডাতে, সেটা দেয়া আছে গরম ম্যাট, যেটা আমি এক্ষুনি চালিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, যাতে রাতে ঘুমোতে কোনো অসুবিধা না হয়, যেটা সব থেকে বেশি প্রয়োজন এই ঠান্ডাতে। আপনাদের সকলকে শুভরাত্রি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।